সবাই এসি টেকনিশিয়ানদেরকে জিজ্ঞেস করে যে ভাই বা দাদা আমার কোন এসি ভালো, কোন কোম্পানির এসি ভালো, যে কোন কোম্পানির এসি কিনলে আমার ভালো হবে। দেখুন এখানে অনেক কোম্পানির এসি লাগানো আছে পরপর পরপর, আপনাদের একটা একটা করে দেখাই, দেখুন কেমন লাগবে ভালোটা বিষয়টা। এটা হচ্ছে একটা ভোল্টাস কোম্পানির মেশিন। দেখুন কুলিং ক্যাপাসিটি এটা 1.5 টনের মেশিন। কত আছে? 5050 কুলিং ক্যাপাসিটি আছে। দেখুন রেফ্রিজারেন্ট আছে, মানে গ্যাস যেটা লাগে মেশিনে সেটা হচ্ছে 580 গ্রাম, ঠিক আছে। চলুন এবার আপনাকে আর একটা এসি দেখাই আমি। এটা হচ্ছে হায়ারের এসি, এটাও কিন্তু একটা 1.5 টনের এসি, ঠিক আছে। আর 32 গ্যাস আছে 700 গ্রাম, ঠিক আছে। চলুন এরপরে আর একটা এসি, এটা হচ্ছে একটা ক্যারিয়ারের মেশিন, ঠিক আছে। দেখুন এখানেও যদি ভালো করে লক্ষ্য করেন, দেখুন R32 গ্যাস আছে 700 গ্রাম। তো মোটামুটি ক্যারিয়ার, গোদরেজ, হায়ার, মার্কিউ, একটা মার্কিউ দেখাই চলুন আপনাদেরকে। কারণ এখানে সব এলজির এসিগুলো লাগানো রয়েছে, এগুলোর কোনো স্টিকার নেই, তাই আপনাদের দেখাতে পাচ্ছেন। এই মেশিনগুলো তো তুলনা হয় না, ভেঙে গেছে, চুড়ে গেছে, তাও ঠান্ডা হচ্ছে। তো এখানটায় আপনাকে আমি দেখাতে পারলাম কি না আমি সঠিকভাবে বুঝতে পারছি না। দেখেন এখানেও R32 গ্যাস আছে, কিন্তু 613 PSI, মানে 613 গ্রাম আই থিঙ্ক। না, এর মধ্যে দেখুন মার্কিউর মেশিনে 380 গ্রাম গ্যাস লাগবে, রেফ্রিজারেন্ট চার্জ 380 গ্রাম, ঠিক আছে। এটা অবশ্যই একটা 1 টন, এটা হচ্ছে 1 টনের মেশিন। কিন্তু আজকে আর একটা জিনিস দেখাই চলুন। এটা হচ্ছে ডাইকিং কোম্পানির মেশিন, ঠিক আছে। তো এটারও 1.5 টনের মেশিন। দেখুন গোদরেজের মেশিনে 5050 ওয়াট কুলিং ক্যাপাসিটি দেখিয়েছিলাম, এটা তো সেম আছে। কিন্তু একটা জিনিস দেখেন, এর রেফ্রিজারেন্ট কতটুক লাগবে দেখেন। দেখেন রেফ্রিজারেন্ট R32 1.10 গ্রাম, মানে 1 কিলো 100 গ্রাম, 1 কিলো 10 গ্রাম রেফ্রিজারেন্ট লাগবে। তো এবার আপনারা আমাকে বলুন যে কোন এসিটা সবথেকে বেশি ভালো। দেখুন অবশ্যই সবসময় মনে রাখতে হবে যে এসিতে যে গ্যাস যত বেশি তার ঠান্ডার ক্যাপাসিটিও ততটাই বেশি, ঠিক আছে। তো হায়ার, ক্যারিয়ার, ভোল্টাস, গোদরেজ, ঠিক আছে, এই মেশিনগুলো সব পরপরই আসে, ঠিক আছে। কারণ 700-800 গ্রামে গ্যাস থাকে 1.5 টন এখনকার মেশিনে। কিন্তু যদি বলেন ভালো মেশিন কোনটা, তাহলে আমি বলবো এই যে আমার পিছনে রয়েছে ডাইকিং। কারণ এটা সবসময় যে টেকনিশিয়ানই হোক না কেন, সে ভালো হোক খারাপ হোক, যে মেশিনে যত বেশি গ্যাস থাকবে, মানে কোয়ান্টিটি অনুযায়ী কোম্পানি যেটা ডিসাইড করেছে, সেই মেশিনে তত ভালো ঠান্ডা হবে। এটা সবসময় মনে রাখতে হবে। ডাইকিং ইজ বেস্ট আজকে আমার দেখা। চলুন টাটা বাই বাই। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে কোন কোম্পানিটা সবথেকে বেশি ভালো। সবাইকে শেয়ার করুন, ভালো ভালো করে পাড়ার আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন যে কোন মেশিনটা বেশি ভালো।